কোন ঘটনার পর বদলে গিয়েছিল সদ্গুরুর গোটা জীবনটাই খোদ জানালেন যোগগুরু। যে কোনো কিছু দেখলেই তা নিয়ে ভাবতে শুরু করতেন তিনি। বিভিন্ন প্রকারের জিনিসগুলি দেখে মনের মধ্যে কৌতূহল চেপে ধরত। তারপর থেকেই মনকে শান্ত করার জন্য নিজে থেকেই প্রশ্ন করা শুরু করতেন। মাত্র 25 বছর বয়সে এক অস্বাভাবিক ঘটনায় জীবনে মোড় ঘুরে গিয়েছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আধ্যাত্মিক যোগগুরুর, যার পরে তিনি সমস্ত আনন্দ ত্যাগ করে চামুণ্ডী পর্বতের একটি বিশাল পাথরের উপর বসে আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেন। সদ্গুরু যোগী বাসুদেবের জীবন কাহিনী এক অসাধারণ মানুষের গল্পের মতো। সদ্গুরুকে আজ কে না চেনেন। চিন্তা, চেতনা, ধ্যান ধারণা ও ব্যক্তিত্ব কোটি কোটি মানুষের বিপদগামী জীবনকে ইতিবাচক দিক নির্দেশন করেছে। সদ্গুরু হলেন একজন পবিত্র সত্তা, যোগী, দূরদর্শী, কবি, লেখক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ও ব্যক্তিত্ব, যিনি জীবন ও মৃত্যুর ঊর্ধ্বে। বিশ্বের প্রায় 50 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় সদ্গুরুর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম জীবনেই তিনি সদ্গুরুতে পরিণত হননি। যোগী বাসুদেব থেকে গুরু এবং তারপর সদ্গুরু হিসাবে পরিচিত হয়েছেন বিশ্বমঞ্চে। সদ্গুরুর জীবনী। 1957 সালে 3রা সেপ্টেম্বর কর্ণাটকের মাইসোরে একটি ধনী তেলেগু পরিবারে জন্মগ্রহণ করেন সদ্গুরু যোগী বাসুদেব। তার পুরো নাম জগদীশ যোগী বাসুদেব। শৈশব থেকেই ভিন্নভাবে চিন্তা করতেন তিনি। যে কোনো কিছু দেখলেই তা নিয়ে ভাবতে শুরু করতেন। বিভিন্ন প্রকারের জিনিসগুলি দেখে মনের মধ্যে কৌতূহল চেপে ধরত। তারপর থেকেই মনকে শান্ত করার জন্য নিজে থেকে প্রশ্ন করা শুরু করতেন। কেউ যদি তাকে জল দিতেন, তাহলে জল সম্পর্কে তার মনে অনেক প্রশ্ন জাগত, যেমন জল কি, কার জন্য, কিভাবে এবং কেন ব্যবহার করা হয় ইত্যাদি। এমন বিচিত্র এই অভ্যাস নিয়ে তার বাবাও অত্যন্ত চিন্তিত হতে থাকেন। বয়স যত বাড়তে শুরু করে তার মনে আরও প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। শৈশবে তিনি গাছের নিচে বসে ধ্যানে মগ্ন থাকতেন। মাত্র 11 বছর বয়সে যোগগুরু রাজেন্দ্র ভবজি মহারাজের কাছ থেকে যোগ অনুশীলন শুরু করেছিলেন। দ্বাদশ ক্লাস পাশ করার পর সদ্গুরু মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতক হন। পড়াশোনা শেষ করে সদ্গুরু ব্যবসা শুরু করেন। তাতেও একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠেন। এছাড়া পোল্ট্রি ফার্ম, ইটভাটা ও নির্মাণ ব্যবসাতেও নিজেকে নিযুক্ত করেন। সদ্গুরু ভিজ্জি নামে এক মহিলাকে বিয়ে করেন এবং বিবাহিত জীবন শুরু করেন। বিয়ের 6 বছর পর 1990 সালে তাদের একটি মেয়ে হয়, যার নাম ছিল রাধে জাগ্গি। কোন ঘটনা তার জীবনটাই বদলে দেয়? কি সেই ঘটনা? সদ্গুরু যখন 25 বছরের যুবক, তখন তার জীবনে এমন একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছিল, যার পরে তিনি সব আনন্দ ত্যাগ করেছিলেন। শুরু হয় আধ্যাত্মিক জীবন। তার কথা, এই বয়সে একদিন তিনি মহীশূরে অবস্থিত চামুণ্ডী পাহাড়ে যান। সেখানে পাহাড়ের উঁচু পাথরে বসে থাকতে থাকতে ধীরে ধীরে ধ্যানে মগ্ন হয়ে যান। এই সময় তার মনে হয়েছিল যে তিনি প্রকৃতির সঙ্গে দেখা করেছেন। আর এটিই ছিল সদ্গুরুর জীবনের এমন একটি অভিজ্ঞতা, যার জেরে গোটা জীবনের অর্থই পাল্টে যায় এক নিমেষে। চামুণ্ডী পাহাড়ের পাথরের বসে সদ্গুরু ধ্যানে গভীরভাবে মগ্ন হয়ে গিয়েছিলেন। সেই অবস্থা এমন একটি অবস্থা যা ব্যক্তি সচেতন থাকে, কিন্তু চিন্তা চেতনা শূন্য হয়ে যায়। এত বেশি যে সময়ের কোনো ঠিক ঠিকানা থাকে না। সদ্গুরু যখন ধ্যানমগ্ন অবস্থা থেকে বেরিয়ে আসেন, তখন তিনি অনুভব করেন মাত্র 10 মিনিট তিনি এইভাবে কাটিয়েছেন। কিন্তু এই সময় ঠিক নয়। তিনি ওই অবস্থায় মোট 48 ঘন্টা কাটান। এরপরে সদ্গুরু আবার ধ্যানমগ্ন অবস্থায় চলে যান। পরে ধ্যানমগ্ন অবস্থায় থাকা সদ্গুরুকে মালা পরিয়ে পুজো করেছিলেন বহু মানুষ। সদ্গুরুর মতে তিনি গভীর ধ্যানে চলে গিয়েছিলেন মাত্র 25 মিনিট। পরে জানতে পারেন তিনি আসলে এইভাবে ধ্যানরত অবস্থায় ছিলেন টানা 13 দিন ধরে। ধন্যবাদ।